নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তস্মিনা। আর শুরু করছি সেরা 10। 19-এর লোকসভা থেকে 21-এর বিধানসভা ভোট তৃণমূলকে বারবার ফিরিয়েছে উত্তরবঙ্গ। ভোটে জিতে সাংসদেরা কি করেছেন উত্তরবঙ্গের জন্য? তৃণমূল কংগ্রেসের কি অপরাধ? প্রথম দফা ভোটের আগে উত্তরবঙ্গের সফরে গিয়ে মানুষের কাছে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী বাগডোগরা লাগোয়া কাওয়াখালী থেকে শুরু করেন, আর প্রচারের শুরু থেকে মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গে। দুই দলের শীর্ষ নেতৃত্ব, দুই প্রতিপক্ষের টার্গেট প্রথম দফার 3 কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। 2019-এর লোকসভা ভোটে এই 3 কেন্দ্র তো বটেই, গোটা উত্তরবঙ্গে গোহারা তৃণমূল কংগ্রেস। কেন উত্তরবঙ্গের মানুষ ফিরিয়েছে তৃণমূল কংগ্রেসকে? প্রশ্ন মমতার। একসময় তৃণমূল নেতা নিশীথ প্রামাণিক, এখন কোচবিহারের সাংসদ, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রীও। নাম না করে ফের নিশীথকে নিশানা মমতার। আমি মা ভাই বোনদের তাই জিজ্ঞেস করব, কি অপরাধ করলো তৃণমূল কংগ্রেস যে ডাবগ্রাম, ফুলবাড়ি এবং উত্তরবঙ্গ বারবার আপনারা বিজেপিকে কেন ভোট দেবেন? কি করেছে বিজেপি আপনাদের জন্য? কি করেছে? 1 পয়সা দিয়ে কাউকে সাহায্য করেছে? বিনা পয়সায় রেশন কার্ড দেয়, আমরা দিই। আর দিল্লিতে গিয়ে বাংলার কথা বলবে না, বলবে বাংলাকে টাকা দেবে না। কেন দেবেন বলতে পারেন মা বোনেরা আমার? এবারেও কি দেবেন মা বোনেরা? এবারেও কি দেবেন? আমি মা বোনদের সম্মান করি। বিজেপিকে ভোট দিয়ে জেতালেন, নর্থ বেঙ্গলের সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে। কি দোষ করেছিল তৃণমূল? জঙ্গলমহলে সব সিট তৃণমূল বিজেপি পেল কেন? কি দিয়েছে আজ পর্যন্ত? একটা কিছু দিয়েছে? একটা কিছু করেছে? যদি কিছু করে দিয়ে থাকে আমার কোনো আপত্তি নেই। আমরা করেছি, আমরা বলি আমরা করেছি। যান দেখে নিন গাজলডোবা। বাংলার বঞ্চনা, 100 দিনের কাজ, আবাসের টাকা বিজেপির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে তৃণমূলের অন্যতম হাতিয়ার। ঝড়ে দুর্গতদের ক্ষতিপূরণ পৌঁছে দিতেও কেন কমিশন অনুমোদন দেয়নি? কেন প্রধানমন্ত্রী প্রচারে এসে খোঁজ নেননি? প্রশ্ন মমতা। কলকাতা টিভি। জলপাইগুড়ির সভা থেকে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় দাঙ্গা করতে দেব না, দাঙ্গার ফর্মুলা কখনো ধর্ম হয় না, গর্জন মমতা বন্দ্যোপাধ্যায়ের। জলপাইগুড়ির সভা থেকে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় দাঙ্গা করতে দেব না, দাঙ্গার ফর্মুলা কখনোই ধর্ম হয় না, গর্জন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার উপর চাপিয়ে দেবে একটা ধর্মের নামে কোনো একজনকে, আপনারা সেটা মেনে নেবেন? আমরা কাউকে অসম্মান করি না, কিন্তু এটা হচ্ছে দাঙ্গার ফর্মুলা। সম্মান করতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু দাঙ্গা করতে দেব না। দাঙ্গার ফর্মুলা ধর্ম হয় না। দাঙ্গা করবার জন্য ফর্মুলা বাইরে থেকে চাপিয়ে দেবে, হবে না। আমাদের মাটি, আমাদের ভালোবাসার মাটি, আমাদের ফসল, আমাদের ভালোবাসার পটল, এই জায়গা আমরা কাউকে দখল করতে দেব না। ভোটের মুখে মাছে রাঙা রাজনীতি। প্রচারে গিয়ে মাছকে ভিডিও পোস্ট করেন আরজেডি নেতা তেজস্বী যাদব। আর এই নিয়ে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর। ওরা এই ভিডিও দেখিয়ে মানুষকে ব্যঙ্গ করে। এদের মানসিকতা মোগলদের মতো। রামনবমীর সময়ে আমিষ খেয়ে হিন্দু ভাবাবেগে আঘাত। উধমপুরের সভা থেকে তোপ প্রধানমন্ত্রীর। आप सब लोग अभी देख रहे हैं कि हम लोग अभी मुकेश सहनी जी के साथ हैं और पूरा दिन भर हम लोग प्रचार किए हैं। और प्रचार करने के बाद हम लोगों को ये 10-15 मिनट मिला है जो हम लोग लंच कर सके। तो आज मुकेश जी जो है खाना लाए हैं, लंच में मछली लाए हैं और बहुत ही स्वादिष्ट मछली है। 1 कांटे का मछली है, साथ में रोटी है, नमक है, प्याज है और हरी मिर्ची है। तो यही मौका मिलता है जब हम लोग जो है
10-15 मिनट का खाना जो है खा सके, और पूरे दिन भर से हम लोग प्रचार में लगे रहते हैं। ये लोग सावन में एक सजायाफ्ता, जो सजा कोर्ट ने जिसको सजा की है, जो जमानत पर है, ऐसे एक मुजरिम के घर जाके सावन के महीने में मटन बनाने का मौज ले रहे हैं। इतना ही नहीं, उसका वीडियो बना करके देश के लोगों को चिढ़ाने का काम करते हैं। सावन के महीने में वीडियो दिखाकर वो मुगल के लोगों के जमाने की जो मानसिकता है ना, उसके द्वारा वो देश के लोगों को चिढ़ाना चाहते हैं और अपनी वोट बैंक पक्की करना चाहते हैं। ये वोट बैंक के लिए चिढ़ाना चाहते हैं। দুর্গাপুজো কালী পুজোর ভোগে মাছ থাকে। বাঙালির কৃষ্টি, বাঙালির সংস্কৃতি জানেন না প্রধানমন্ত্রী। কোচবিহারের বিজেপি জিতলে এখানে মাছ খাওয়া বন্ধ করে দেবে। কোচবিহারের সভা থেকে মোদির বক্তব্যের পাল্টা তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কালকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছে যে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী, তারা হচ্ছে মুঘল। আপনারা একটু হাত তুলে বলুন তো কারা মাছ খান, একটু হাত তুলুন তো, হাত তুলে বলুন। আমি নিজেও মাছ খেতে ভালোবাসি। যারা মাছ খান একটু হাত তুলুন। আপনাদের সবাইকে দেশ বিরোধী বলছে। কে বলছে? অভিষেক ব্যানার্জি নয়, দেশের প্রধানমন্ত্রী। কেন? আপনারা মাছ খান। এই নিশীথ প্রামাণিক যদি যেতে প্রথম কাজটা করবে কুচবিহারে মাছ খাওয়া বন্ধ করবে। তার কারণ তার নেতা বলছে যে মাছ খাচ্ছে সে দেশবিরোধী, সে দেশের শত্রু, সে দেশের বিরোধী, তাদেরকে মুঘলদের সাথে তুলনা করছে। আমি তো সকাল বিকেল মাছ খাই। আর আমাদের দুর্গাপুজো, কালী পুজো মাছ মাংস ছাড়া মায়ের ভোগ হয় না। মোদিজিকে বলবো বাংলার কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা আপনি জানেন না। বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে বাংলা যোগের বিভিন্ন তথ্য হাতে পেয়েছে এনআইএ। তদন্তে উঠে এসেছে একাধিক তথ্য। 10 দিনের এনআইএ তদন্তে কি উঠে আসছে? তদন্তে উঠে এসেছে একাধিক তথ্য। 10 দিনের এনআইএ হেফাজতে ধৃত 2 জঙ্গি। বাংলা থেকে ধৃত 2 জঙ্গি 10 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ শনিবার নির্দেশ দিল এনআইএর বিশেষ আদালত। দীঘা থেকে গ্রেপ্তার করা হয় বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডের 2 চক্রীকে। শুক্রবারই তাদের ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুতে। শনিবার এনআইএর বিশেষ আদালতে পেশ করা হলে 10 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিকে ধৃতদের সঙ্গে বাংলা যোগ তথ্য মিলেছে এনআইএর হাতে। কলকাতার একাধিক হোটেলে ছিল বিস্ফোরণ কাণ্ডের মাস্টারমাইন্ড সহ 2 জন। এসপ্ল্যানেড, খিদিরপুর, একবালপুর সহ একাধিক জায়গায় গা ঢাকা দিয়েছিল তারা। এখনো পর্যন্ত কলকাতার 4টি হোটেলের খোঁজ পেয়েছে এনআইএ। হোটেলগুলি হলো প্যারাডাইজড, এসপ্ল্যানেড, গ্রিন গেস্ট রুম, ড্রিম গেস্ট হাউস। সব জায়গায় আলাদা আলাদা ভুয়ো আধার কার্ড দেখিয়ে আশ্রয় নিয়েছিল। সূত্রের খবর 1 থেকে 3 দিন থাকতো সব জায়গায়। বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে শুক্রবার দীঘার হোটেল থেকে ধরা পড়ে 2 জঙ্গি। তদন্তকারীরা এখন জানতে মরিয়া কর্ণাটক থেকে এসে কলকাতার খুঁটিনাটি জানলো কি করে। তারা আগে এসে রেকি করে গিয়েছে নাকি কলকাতায় কেউ তাদের সাহায্য করেছিল তা খতিয়ে দেখছে এনআইএ। হোটেল মালিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কলকাতা টিভি। বহরমপুরে কংগ্রেসের প্রচারে গো ব্যাক স্লোগান অধীর চৌধুরীকে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গো ব্যাক স্লোগান দিয়েছে বলে দাবি অধীরের। স্লোগান শুনে মেজাজ হারিয়ে একজনকে অধীর চৌধুরী ধাক্কাও দেন বলে অভিযোগ। চৈত্র সংক্রান্তির সকাল, বহরমপুর শহরে কংগ্রেসের প্রচার। রাস্তায় খোদ অধীর চৌধুরী, তাতেও তাল কাটল। বহরমপুরের 5 বারের সাংসদ অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান এক যুবকের। মেজাজ হারিয়ে ওই যুবককে অধীর ধাক্কা দেন। সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য ধরা পড়ে। জবাবে কি বলছেন বহরমপুরের ডাপুটে কংগ্রেস নেতা? বাড়ি ফিরে যাচ্ছি হঠাৎ করে গঙ্গার ধার থেকে,
এই হঠাৎ করে চিৎকার গো ব্যাক, তারপরে কতগুলো গালাগালি। আমি বিরক্ত নাম না, কি ভাই কি বলছো বলো, নির্বাচন করা তোমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে, বাদামি হচ্ছে এগুলো, কি বলছো বলো? আপনি 5 বছর কিছু করেন, তাহলে বস 5 বছর কি বলছে এগুলো বুঝাচ্ছেন। একবারে চুল্লু খেয়ে উল্লু হয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া। অধীর চৌধুরী যে সাধারণ মানুষকে চড় মেরেছেন প্রচারে বেরিয়ে, এটাতেই বোঝা যাচ্ছে তিনি কতখানি অসহায় বোধ করছেন এবং কতখানি অপ্রাসঙ্গিক হয়ে উঠেছেন নিজের জায়গাতেই। কারণ কংগ্রেস পার্টির মধ্যেও দেখুন, তিনি বিরোধী দলনেতা লোকসভায় থাকাকালীনও ব্লেসিংস পাচ্ছেন মোদির কাছ থেকে। মানুষ গো ব্যাক বলছে, তাকে প্রশ্ন করছে 5 বছর 10 বছর 15 বছর ধরে কি বহরমপুরের জন্য হয়েছে, সে প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে, এবং তার জন্য তিনি মেজাজ হারিয়ে ফেলছেন। এই ঘটনার পর পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূল। তাদের দাবি, এতদিন এলাকায় কোনো কাজ করেননি অধীর, তার জেরেই প্রচারে বেরিয়ে মেজাজ হারিয়েছেন কংগ্রেস প্রার্থী। অধীর রঞ্জন চৌধুরী মাননীয় সাংসদ, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, আমার কলার চিপে ধরে আমাকে 2-3টে চড় মেরেছে। তৃণমূলের দাবি, বিনা প্ররোচনায় ওই যুবককে আক্রমণ করেছেন অধীর চৌধুরী। বহরমপুরের মধ্যে আপনি যেভাবে সন্ত্রাস তৈরি করছেন, তার দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে থ্রেট পারসেপশন তৈরি করে ভোটটাকে সংগ্রহ করা, অন্যদিকে বহরমপুরে ব্যবসাদারদের ওপর এই থ্রেট পারসেপশন তৈরি করে কিছু ওর জেলা চামুন্ডা আছে পয়সা কালেকশন করা, দিয়ে পরে হেরে গিয়ে অন্য পার্টিতে ডিগবাজি মারা, যেটা ওর আগে আরএসপি করতো, নকশাল করতো, রামবাবু ফরওয়ার্ড ব্লক করতো, এটা ওর রক্তের চরিত্রের মধ্যে আছে। আপনারা কি নির্বাচন কমিশনকে অভিযোগ করছেন? হ্যাঁ, ডেফিনেটলি অভিযোগ করেছি। এলাকাবাসীর দাবি, নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরে এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা করছেন অধীর চৌধুরী। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দর্শের সময় এখন একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো যে খবরের দিকে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে উত্তপ্ত বসিরহাটের হারোয়ার কুলটি। তৃণমূলের ব্লক সভাপতি ও বিধায়কের অনুগামীদের মধ্যে দ্বন্দ্বের শনিবার সকালে উত্তেজনা ছড়ায় কুলটি পঞ্চায়েতে। গোষ্ঠীকন্দলে জখম একাধিক তৃণমূল নেতা। ভোটের মুখে অস্বস্তিতে বসিরহাটের তৃণমূল কংগ্রেস। আজের মিদ্যা একজন তৃণমূল কর্মী। হারোয়ার ঘুষিঘাটায় তাঁর একটি চায়ের দোকান রয়েছে। শনিবার সকালে চা তৈরি করছিলেন আজের। অভিযোগ, সেই সময়ই আচমকা তাঁর ওপর হামলা হয়। অভিযোগের তীর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লার অনুগামীদের দিকে। তৃণমূল করে তো আর খাবো না। আপনি কতটা আতঙ্কে আছেন? এখন তো আতঙ্কে আছি, কিন্তু আমরা জনসমর্থন বা এমএলএ পন্থী যারা, আমরা 70% মানুষ আছি, কিন্তু আমরা লড়াইয়ের ময়দানে যাচ্ছি না। একটাই কারণে, আমরা তৃণমূলটা করি সক্রিয়ভাবে। যদি তাই না হয়, আমরা 70% মানুষকে নিয়ে অন্যদিকে চিন্তা ভাবনা করবো। এই এমএলএ লোক ছিল, এখন ওরা নিউট্রাল বসে আছে খাওয়ার জন্য, বাড়ির দিন আনে দিন খায়। আরো এসেছে, ওদের সবার মারধর করেছে। হাসপাতালে চিকিৎসা করা যাচ্ছে না, এর হাসপাতালে এসেছে ট্রিটমেন্ট করতে, হাসপাতালে এসে মেরেছে। হারোয়ার বিধায়ক উষারানী মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল চা দোকান মালিক আজের মৃত্যুঞ্জয়ের অনুগামী বলেই পরিচিত। সেই কারণেই কি তার উপর হামলা? আমরা তৃণমূল টাকা করে তৃণমূল করে আসছি, কিন্তু ওরা সকালে আজ হঠাৎ মুখে গিয়ে চার দোকান ভাঙচুর, আমাদের 8-10টা ছেলে মারধর করেছে, চোখ নষ্ট করে দিয়েছে, একজনের হাত পা কুচে দিয়েছে। আবার এখান থেকে মারধর করে আমরা হসপিটালে চলে গেছি, ওখানে গিয়ে আমাদের হসপিটালে ধরে মারধর করেছে। শুধু মারধরই নয়, আজের মিদ্যা ও অন্যান্য তৃণমূল কর্মীদের দোকান ও সাইকেল গ্যারেজ ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। হারোয়া থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। জমি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র বসিরহাটের হারোয়ার শালিপুর। জমি বিবাদের জেরে প্রাণ গেল একজনের, যখন 10 জনেরও বেশি। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ পিকেট। হারোয়ায় জমির দখলদারি ও গাছ কাটাকে কেন্দ্র করে তুলকালাম, যার জেরে অস্বাভাবিক মৃত্যু বছর 40-এর সৈফুদ্দিন মোল্লার। অভিযোগ, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। খুনের ঘটনায় কাঠগড়ায় 2 পরিবার, রুহুল আমিন মোল্লা ও সাদেক মোল্লা। সাদেক মোল্লার পরিবার গাছ কাটতে গেলে বাধা দেয় রুহুল আমিনের পরিবার। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাঁশ লাঠি হাতে একে অপরের ওপর চড়াও হয়। ওই জমি জায়গা নিয়ে ঝামেলা হচ্ছিল, হতে হতে ওই মারপিট হয়ে এইসব হলো। হ্যাঁ, গাছ কাটা মানা করেছিল, কাল পুলিশ গিয়ে মানা করেছে, শুনি না।
না শোনা যেতে তারা ওরা জোর করে ঘুরে তুলেছে, তুলে নিয়ে মাটিতে। সেই গাছের প্রথম দিন থানা সব গাছ কেটে দিয়েছে, থানা যে বারণ করে এসছে, পুষ্কাপাটি হয়েছে, বলেছে যে কোর্টের অর্ডার ছাড়া কোনো গাছে কোনো জিনিস আর থাকবে না। আবার ফের আজকের ওরা সেই গাছ কেটে তুলে নিয়েছে। আমরা বাধা দিতে বারণ করতে গেলে আমাদের সব মারধর করেছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছায় পুলিশ বাহিনী। গোলমাল পাকানোর দায়ে 9 জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় হারোয়ার বিডিও অতুল ঘোষ। কোনো কিছু না নিয়ে ওখানে যাই, তো যাওয়ার পরেই ওরা শুরু করে দেয় মাছ ধরা দৈনিকভাবে। আজ থেকে না, আপনাদের জমির উপরে গাছ কাটছিল, আপনারা প্রতিবাদ করেছিলেন? এলাকার মানুষের দাবি, জমি নিয়ে বিবাদের সূত্রপাত 1 বছর আগে। গত কয়েক মাস ধরে দুই পরিবারের মধ্যে গন্ডগোল মারামারি লেগেই থাকত। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। থানায় ঢোকে খোদ পুলিশকে ব্যাপক মারধরের অভিযোগ। পাকিস্তানের সেনার বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ সামনে আসছে এবং ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের ঝড়। ঈদ উদযাপনের দিনে এই ঘটনা সামনে এসেছে। পাকিস্তানের থানায় ঢুকে পুলিশকে মারধরের ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত 3 ব্যক্তিকে আটক করে ওয়ালনগর থানার পুলিশ। অভিযুক্ত যে 3 জনকে আটক করা হয়েছিল তাদের একজনের খোঁজে পুলিশ বাহিনীর এক কর্মকর্তার বাড়িতেও অভিযান চালানো হয়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেনাদের দেখে দৌড়ে পালাচ্ছেন পুলিশ, কিন্তু তাদের মধ্যে একজনকে ধরে ফেলেন সেনাবাহিনীর সদস্যরা। ঈদের দিনে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই উত্তেজনা ছড়ায় এলাকায়। সূত্রের খবর, পুলিশ এক সেনার আত্মীয়ের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে এবং তাকে আটক করার পরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ চরমে পৌঁছয়। তবে সেনাবাহিনী ও পুলিশ উভয়ই ঘটনাকে নস্যাৎ করেছে। পুলিশ কর্মীদেরও ছেড়ে দেওয়ার জন্য সেনাবাহিনীর কাছে আবেদন করতে দেখা যায় ওই ভিডিওতে। সেনাবাহিনীর উপর হামলা চালানোর বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ পাঞ্জাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের দাবি, পাঞ্জাবের সন্ত্রাস দমনে পুলিশ সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে। কলকাতা টিভি। ইসরায়েলে হামলার হুঁশিয়ারি ইরানের। 24 ঘন্টার মধ্যে চালানো হতে পারে হামলা। স্থল, জল, আকাশপথে ইরানকে প্রতিহত করতে প্রস্তুত ইসরায়েলের সমর্থনে সামরিক সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্রের। যুদ্ধের আশঙ্কায় ভারতীয়দের ইরান ও ইসরায়েলে না যাওয়ার পরামর্শ নয়াদিল্লির। 24 ঘন্টার মধ্যে ইসরায়েলে আক্রমণ করতে পারে ইরান। সম্প্রতি সিরিয়ার রাজধানী দামাস্কাসে অবস্থিত ইরানের দূতাবাসে হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই ঘটনায় ইরানের সেনা কমান্ডার সহ 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারই প্রতিশোধ নিতে ইরান এবার ইসরায়েলে হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ ইরান সম্প্রতি একটি বিবৃতি জারি করে জানায় যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে খুব শীঘ্রই এর জবাব দেবে। তাই রবিবারের মধ্যেই এই হামলা করা হতে পারে বলেই অনুমান গোয়েন্দাদের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে বলেছেন যে ইরান দেরি না করে দ্রুত হামলা চালাতে পারে বলেই তাঁর অনুমান। তবে এই আক্রমণ না করার জন্যও ইরানকে সতর্ক করেছেন বাইডেন। একাধিক মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ড্রোন ক্ষেপণাস্ত্রের সঙ্গে বোমা বর্ষণ করতে পারে ইরান। প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ব্যবহার করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইরানকে প্রতিহত করতে সমস্ত প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকাও। অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নৌবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই দেশটি পূর্ব ভূমধ্য সাগরে নৌবাহিনীর 2টি ডেস্ট্রয়ার পাঠিয়েছে। অন্যদিকে ইসরায়েলের পাশে দাঁড়ানোয় ব্রিটেনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ দেখালেন প্যালেস্তিনীয়রা। লন্ডনে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তরের দেওয়ালে লাল রং দিয়েই এই পরিস্থিতিতে ভারতীয়দের জন্যও সতর্কবার্তা জারি করেছে বিদেশ মন্ত্রক। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে দুই দেশের এই পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যেন কোনো ভারতীয় ইরান এবং ইসরায়েলে না যান। কলকাতা টিভি। সেরা দশ আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।